রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা? যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? ফরজ নামাজের জামাত শুরু হলে এই সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা? সিজদায় দোয়া ইউনুস পড়া যাবে কিনা? আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি? আমরিনা আক্তার রাইস আপনি লিখেছেন, আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? না, আজানের সময় মাথা ওড়না দেওয়া বাধ্যতামূলক না, মাথা কাপড় না দিলে গুনাহ হবে না। বরং আজানের সময় এর সাথে আজানের সাথে মাথা ওড়না দেওয়ার সম্পর্ক নেই। ওড়না দেওয়ার সম্পর্ক হলো পরপুরুষ আছে কিনা, তার সামনে আপনি যাচ্ছেন কিনা। পরপুরুষ থাকলে তার সামনে আপনাকে অবশ্যই মাথায় কাপড় দিয়ে এবং আপনার সৌন্দর্যকে ঢুকে পর্দা করে আপনাকে চলতে হবে। সেটি আজানের সময় হোক অথবা আজান না হোক তখন। আর যদি আপনি আপনার বাসা-বাড়িতে থাকেন অথবা যে জায়গায় আছেন এখানে কোনো পরপুরুষ আপনাকে দেখছে না, তাহলে সেক্ষেত্রে আজান দিলেও কি না দিলেও কি আপনার জন্য মাথায় কাপড় দেওয়া আবশ্যক নয়। যদি আপনার নিজস্ব বলয়ে থাকেন যেখানে আপনার মাহরামরাই আছে, শুধু গায়রে মাহরাম কেউ নাই, পরপুরুষ নাই, সেখানে মাথায় কাপড় দেওয়া আপনার জরুরি না, আজান হলেও সেটি জরুরি নয়। খাদিজাতুল কুবরা সফুরা আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মা-বাবা তুলে গালমন্দ করে তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক, তিনি অপরাধী। পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে, সেবাবুল মুমিনি ফুসুক, কোনো ইমানদারকে গালমন্দ করা, মুখ খারাপ করা তার জন্য এটা কবিরা গুনাহ, এটা গুনাহের কাজ, এটা অন্যায় কাজ, পাপের কাজ। বিধায় এটা করবার কোনো সুযোগ নেই। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে এবং এ ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। তিনি ভালো মানুষ হতে পারেন না যদি তিনি এই কাজটি করেন। আর তাছাড়া স্ত্রীর প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি দুরাচরণ করে, এরকম মানুষ কখনো আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খায়রুকুম লি আহলি, যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, সে আমাদের কাছে ভালো, সবচেয়ে উত্তম মানুষ সে। তার উত্তম মানুষ হওয়ার জন্য এটি পূর্ব শর্ত। একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সীমানা ছাড়িয়ে গেছে, তার দ্বারা মানে আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়পক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করবেন। নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে আপনাকে শেষে সিজদা সহু করলেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে। তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। ফাহিম ফয়সাল আপনি প্রশ্ন করেছেন, অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা? এর উত্তর হলো, অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। শাহনাজ পারভিন রুমি বোন আপনি জানতেছেন, যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? প্রথমত তওবা করবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে 3 সালের জন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। কিন্তু ছোট বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে তওবা করতে হবে খুব কায় মনোবাক্যে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন তারপরও আপনি লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যদি ওইটার কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। শরীফ পিএল আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজের জামাত শুরু হলে এই সময় সুন্নত নামাজ পড়া যাবে কি না? ফরজ নামাজের সুন্নত শুরু হলে সুন্নত নামাজ পড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়, নামাজ যখন ইকামত হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যায় না। বিধায় আমরা ফরজ নামাজের ইকামত শুরু হলে অন্য কোনো নামাজ আর পড়ব না। আর এর বাইরে ফজরের নামাজ যেটা, শুধুমাত্র এই সুন্নাতটার সম্পর্কে অনেক উলামা ইকরাম, বিশেষ করে আমাদের উলামা ইকরাম বলে থাকেন যে এটা এক্সেপশন, যদি সুন্নাত পড়ে দ্বিতীয় রাকাতে ইমামকে পাওয়া যাবে মনে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নাত পড়বেন। এবং এর সপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ কোনো সাহাবীর আমল পাওয়া যায়, তারা পড়েছেন। তো সেক্ষেত্রেও মসজিদের ভেতরে পড়া উচিত নয়, যার ফলে মানুষ চলাচলে অসুবিধা হয়, কাতার পূর্ণ করতে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি করে। বারান্দা, দোতলা বা অন্য কোনো জায়গায় পড়লে সেটা হতে পারে। নাসরিন আক্তার জানতে সিজদায় দোয়া ইউনুস পড়া যাবে কি না? সিজদায় দোয়া ইউনুস যেহেতু আসলে একটা জিকির বা কোরআন কারীমের আয়াত, আর সিজদায় কোরআন কারীম তেলাওয়াত করতে স্পষ্টভাবে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এজন্য এটা আপনি তেলাওয়াত করবেন না। তবে কোনো দোয়ামূলক আয়াত যেখানে আল্লাহর কাছে কিছু প্রার্থনা স্পষ্ট করে বলা আছে সেগুলো আমরা সিজদায় করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।
জসিম হোসেন যে সিআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ করে খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা, সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিনরা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলা পোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না, এমন কোনো কথা নেই। ফারুক তালুকদার লায়েক আপনি জানতে চাচ্ছেন শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি? জায়েজ হবে না, ইন খুলে আপনাকে সালাত আদায় করা উচিত। কারণ ভাঁজ করে পোশাক আশাক ভাঁজ করে সালাত আদায় করা নিষেধ। ইন করা এটা যদি পুরোপুরি ভাঁজ করে না, কিন্তু তারপরেও এটা স্বাভাবিকত্ব নয়, কিছুটা ভাঁজের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, বিধায় ইন করা অবস্থায় সালাত আদায় না করাই উচিত। এমডি টুটুল হক আপনি জানতে চেয়েছেন ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়, দয়া করে আলোচনা করলে ভালো হয়। ভাই টুটুল, ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমাদের বিপদে আমরা পড়বো, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবে আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি। কেউ কোনো বিপদে ইন্না লিল্লাহি পড়লে বলে কি কেউ কি মারা গেছে? তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি শুধু মারা গেলেই পড়তে হয়, এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো যেই কোনো বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহি পড়তে পারি, এটাই কোরআনের নির্দেশনা যে কোনো মুসিবতে। নাজবুন নাহার লিলি আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে। এবং লিলি, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আপনার রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থান হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রসিদ্ধের ভিতরে থাকবে, সেই জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথা রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।